প্রকাশ্যে নজরবিহীন এমন ঘুষ লেনদেনের কারণে ২০২৩ সালের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম। এতে অসমাপ্তই রয়ে যায় বেশ কয়েকটি মৌজার কার্যক্রম। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে পুনরায় জরিপ কার্যক্রম শুরু হয় সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে। বর্তমানে বড় কাকর, উত্তর কাউন্দিয়া, রোস্তমপুর, পানপাড়া, দেউলসহ ৯টি মৌজায় ৩০ ধারায় আপত্তি শুনানি চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, আপত্তি শুনানির মাধ্যমে এবারও জমি মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। এই জায়গায় এই ওয়ার স্টেলিয়া ঠিক আছে, এটা মোটা অঙ্কের টাকাটা টাইম নিতেছে, মোটা অঙ্কের সঠিক রাইডারের মনে করেন ঘুরাই ফেলায় টাকা নিজ দিয়ে টেবিলের তল দিয়ে টাকা মারে। প্রসেসর নিয়ে সময় নেয়, যাওগা আবার ম্যাজিস্ট্রেট আসে নাই, এই ধরনেরই। আবার যারা টাকা দিছে একটা দিয়ে দিছে, আর আবার যারা টাকা দেয় না একটা দেয় নাই, ঘুরাইতেছে। ৫০,০০০ টাকা গেছে খালি অরিজিনাল কাগজপত্র, ৫০,০০০ টাকা আমরাই দিছি। হ্যাঁ, জরিপ অফিসে। আবার এটা তো দিয়েই নেই, এটা যে আলোচনা দিয়ে দিল, টাকা না আলোচনা দিয়ে টাকা খাইয়া। দেশ টিভি সহ কয়েকটি গণমাধ্যম সরেজমিনে গিয়ে ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা পায়। এরই মধ্যে অফিসের উপসহকারী সেটেলমেন্ট অফিসার সাইফুল ও পেশকার শফিকের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের উপর চালানো হয় হামলা। আপনি ভুক্তভোগী নিয়ে আসেন, এখানে কোনো কেসই তো নিষ্পত্তি হয় না, আপনার টাকা নিবে কেন? কোনো টাকা নিচ্ছে না এখান থেকে, এখানে কোনো টাকার বিনিময় হয় না। শুধু কর্মকর্তা সাইফুল ও পেশকার শফিকই নয়, অধিকাংশ কর্মকর্তার বিরুদ্ধেই একই অভিযোগ ভুক্তভোগীদের। বারবার অভিযোগ দিলেও রহস্যজনক ভূমিকায় থাকেন শীর্ষ কর্তারা। আপনার কাছে এই বক্তব্য দিয়েছে বা যে অভিযোগ করছে আমাকে ওইটা কপি দেন, যে আমরা যদি যথাযথ ব্যবস্থা না নিতে পারি তাহলে আপনি বলবেন যে আপনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। আমি না নিলে আমার উপরে বস আছেন, তার উপরে বস আছেন। এটা অবশ্যই কেউ যদি হয়রানি শিকার হয়, কেউ যদি আপনার অনিয়ম করতে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করার সুযোগ আছে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।